ট্রেডিং শুরু করার আগে প্রথমেই আমাদের একটি কটেক্সে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকার প্রয়োজন। যদি আপনার কাছে এখনও একটি ভেরিফাইড অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি কটেক্সে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যান্ড সেই অ্যাকাউন্টে কিভাবে ট্রেড করবেন, কিভাবে উইথড্র করবেন, ডিপোজিট করবেন, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। এবার আপনি কটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এই লিঙ্কটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এবার আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন উপর দিকে সাইন আপ লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এবার প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে, এখানে হচ্ছে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কারেন্সি রয়েছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখানে ইউএসডি রাখবেন। অ্যান্ড ইমেলের জায়গায় হচ্ছে আপনি একটা ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। ইমেল দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে আপনি 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে দুইটা বক্স পেয়ে যাবেন, এই দুইটা বক্সে আপনি টিক মার্ক করে দিবেন অ্যান্ড নিচের দিকে রেজিস্ট্রেশন বাটন একটা ক্লিক করবেন। ওকে বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি $10,000 কিন্তু একটা ডেমো ইউএসডি রয়েছে। এটাতে কিন্তু চাইলে আমরা এখান থেকে ট্রেডিং শিখতে পারি, মানে ট্রেড করে কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারি যে কীভাবে হচ্ছে মূলত ট্রেড করতে হয়। এটা মূলত শেখার জন্য, ঠিক আছে। সো এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সকলেই হচ্ছে 10,000 ইউএসডি বোনাস পেয়ে যাবেন। সো এইবার আপনার কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন সেটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ম্যান আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। অ্যান্ড প্রথমে দেখতে পাচ্ছেন নিক নেম রয়েছে, এটা আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, না হলে কোনো প্রকার সমস্যা নাই। অ্যান্ড নিচের দিকে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, সেই এনআইডি কার্ডের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটাই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের জায়গায় বসিয়ে দিবেন। অ্যান্ড ডেট অফ বার্থ হচ্ছে এনআইডি কার্ড দেখে দেখে বসাবেন। অ্যান্ড রিসেন্ট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট একটা বাটন রয়েছে। সো এইখানে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা মেল পাঠাবে, সেই মেলে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো আমি রিসেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেলে তারা একটা মেল করেছে, তো মেলটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কটেক্স থেকে আমাকে একটা ইমেল করেছে, তো ইমেলটা আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম দি ইমেল নামে একটা বাটন থাকবে, জাস্ট এই বাটনে আমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা মূলত অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ইমেলটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। এবার বন্ধুরা, আপনার নাম এমনকি হচ্ছে জন্ম তারিখ দেওয়ার পরে আপনি যখন সেভ করবেন তখন আপনাদের সামনে এরকম আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তারপরে আপনি প্রথমেই কান্ট্রি পেয়ে যাবেন। তো আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রিটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে ভেরিফাই করার জন্য, আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, মানে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে। আপনার যেটা সুবিধা হয় সেটাতে আপনি এখানে ভেরিফাইটা করবেন। সো আমি ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এমনকি ব্যাক সাইডে কিন্তু ছবি এখানে আপলোড করতে হবে। সো এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এমনকি ব্যাক সাইড আপলোড করার পর নিচের দিকে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন। জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এমনকি ভেরিফাইড হওয়ার পর এই অ্যাকাউন্টে আপনি ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবেন, এমনকি লাইভ অ্যাকাউন্টে ট্রেডও করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনি খুব সহজেই আপনার কর্টেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এমনকি আপনার কর্টেক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।